বন্ধুরা সরস্বতী পুজো, সেই জন্য বেলপাতা তুলতে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, ঠাকুরের পুজোর জন্য সব জোগাড় যন্ত্র করছি। নমস্কার বন্ধুরা, মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে তো সরস্বতী পুজো, শুভ পঞ্চমী। সরস্বতী ঠাকুরের পুজোর জন্য তো বেলপাতা তুলতে এসেছি, কীভাবে কি করি। আর আজকে তো গোটা ষষ্ঠী রান্না, গোটা ষষ্ঠী মানে যে গোটা তরকারি রান্না হবে। বন্ধুরা গিয়ে পুজো টুজো হবে, বামুন ঠাকুর এসছে, কি এক ওই পরের বাড়ি এসছে, অন্য লোকের বাড়ি, এবার আমাদের বাড়ি আসবে, পুজো করবো, দেখাবো। বন্ধুরা চলুন, তারপরে খিচুড়ি ভোগ করব। কীভাবে কি করি দেখতে। চারিদিকে গান বাজছে সরস্বতী পুজোর দিনে, এরকম চারিদিকে প্রত্যেক জায়গা থেকে, প্রত্যেক গ্রাম থেকে গান কানে আসে, যেন কি ভালো লাগে। আজকের কত ভোর ভোর ঘুম ভেঙে যায়, 4টের সময় ঘুম ভেঙে গেছে বন্ধুরা, কি মজা। বন্ধুরা কুয়াশা একদম অন্ধকার হয়ে আছে, এই কুয়াশা ভাঙা যখন রোদ উঠবে দেখবেন বন্ধুরা কত সুন্দর, বাঘের মতো রোদ উঠবে। আর বলো, তুমি কি শাড়ি পরেছো আজ? বলো বন্ধুরা, আমি জানি না এই শাড়ির নাম কি, কি বলছে জানি না, ইমন ইমন কি ইমন শাড়ি জানি না, আলমারিতে ছিল তাই বের করে পরে নিয়েছি, অনেক দিনের শাড়ি, হলুদ শাড়ি। বন্ধুরা হলুদ বাসন্তী বলে হলুদ শাড়ির মতো একটু পরেছি, আজকে তো সরস্বতী পুজো সবাই হলুদ শাড়ি পরবে, সেই জন্য পরে নিয়েছি। চলুন বন্ধুরা কীভাবে কি জোগাড় যন্ত্র করি দেখতে থাকুন। বন্ধুরা আপনারা সবাই ভালো করে পুষ্পাঞ্জলি দেবেন, ঠাকুরের কাছে আপনাদের কামনা বাসনা সব জানাবেন, ভালো করে পুষ্পাঞ্জলি দিয়ে আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে। বন্ধুরা আমি সারাদিন কি করি আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। চলে যাচ্ছিলাম তাড়াহুড়ো করে, বামুন ঠাকুর আসবে বলে, বেলপাতাগুলো দেখাই হয়নি। দেখুন বন্ধুরা কত সুন্দর বেলপাতা, একদম ফ্রেশ বেলপাতা, গাছে বেল হয়েছে, গোটা কত হয়েছে পরে দেখাবো, এখন গাছে পাতা ভর্তি তো দেখানোই যাচ্ছে না। দেখুন বন্ধুরা বেলপাতাগুলো কত সুন্দর দেখতে, ধুলে আরে হয়ে যাবে না। হ্যাঁ বন্ধুরা, ফুল বেলপাতা ধুতে নেই, ফুল বেলপাতা যদি লোক বলে নোংরা, সবাই বলে, কিন্তু ধুতে নেই বন্ধুরা, এই ঝেড়ে পুছে এই পুজো করতে হয়। ফুল ধুলে নাকি ফুলের সব সৌরভ চলে যায়, হয়তো সব ফুলের সৌরভ থাকে না, কিন্তু তাও ফুল ধুতে নেই। বন্ধুরা ঠাকুর মশাই তো পুজো করবে, কিন্তু তার আগে নিজেরা সবকিছু গোছানো গাছানো, তারপরে পুজোর থেকে জোগাড় করা, মনের কামনা বাসনা ঠাকুরকে জানানো, জোগাড় করতে করতেই জানানো, এটাই হচ্ছে আসল পূজা বন্ধুরা। বামুন ঠাকুর তো নিজের মতো মন্ত্র বলে চলে গেল, কিন্তু নিজের সবকিছু মনের যা ইচ্ছা সবকিছু তো ঠাকুরের কাছে জানাতে লাগে, সেই জন্য হয়তো একটা করে জোগাড় করছি, একটা করে ঠাকুরের কাছে বলছি, একটা জোগাড় করছি, একটা বলছি, এটাই তো আসল। নিজেরা পূজা করা যায় না, যেহেতু পূর্ব পরস্পর বংশ পরস্পর বামুন ঠাকুর পুজো করছে, সেই জন্য বামুন ঠাকুর তো বাড়িতে ডাকতেই লাগে, এটা তো একটা প্রথা। কিন্তু আমরা নিজেরা যখন জোগাড় করি তখন ঠাকুরকে মন হয়তো হাত জোরে করে ডাকতে পারি না, কিন্তু নিজের মনে মনে ডাকি, সেই জন্য একটা করে জোগাড় করছি আর ডাকছি। বন্ধুরা এই চন্দনটা ভালো করে রেডি করে দিয়ে যাচ্ছি, ঠাকুর মশাই তো ফুলে ঠাকুরকে দেবে, তারপর ফুলের মধ্যে ছড়িয়ে দেবে। ঠাকুর মশাই 2 মিনিট পুজো করবে, 2 মিনিটের পুজো আমাদের ঠিক মন পোষায় না, সেই জন্য আমরা সবকিছু রেডি করে রাখছি। বন্ধুরা ওই যে সরস্বতী ঠাকুরটা কালকের আমার ছোট বৌমা, ক্যামেরাম্যান বড় বৌমা, তারপর বড় বৌমা, ছোট বৌমা, শ্বশুর মশাই 3 জনে গিয়ে বাজার মাত করে দিয়েছে। বাজার চেঁচিয়ে চেঁচিয়ে আমি শুনতে পাচ্ছি ফোনে, এইটার দাম, ওটার দাম, সেটার দাম, কিভাবে দাম করছে বন্ধুরা, এত দাম তো করবেই, এই সময় তো দাম দর করতেই বেশি মজা লাগে বন্ধুরা। দাম দর করে টোরে ঠাকুরটা নিয়ে এসছে, ঠাকুরটা কি বলছিল 100 টাকা না কত দাম বলেছিল, 80 টাকায় নিয়ে এসছে। দেখুন বন্ধুরা যেন মনে হয় 200 টাকার ঠাকুর, 100 টাকায় নিয়ে এসছে। কত সুন্দর দেখতে, মুখটা কত সুন্দর, মিষ্টি মিষ্টি মুখ,
বন্ধুরা এই ঠাকুর প্রত্যেক বছর আমি বড় ঠাকুর তুলি না বন্ধুরা, ছোট ঠাকুর তুলি। বছরের শেষে সরস্বতী পুজো দিনে ওদিকে বিসর্জন দেবো বলে নামিয়ে রেখেছি, আর এই ঠাকুরটা আবার পুজো করব। সারা বছর মন প্রাণ দিয়ে সরস্বতীর পুজো করব। সরস্বতী লক্ষ্মী সব কিছু ঠাকুর আছে, যখন যেদিন যে পুজো সেই পুজো করব, তারপর আবার সেই বছর শেষ হয়ে গেলে সেই ঠাকুরটা বিসর্জন দিয়ে আবার নতুন ঠাকুর নিয়ে আসবো। বন্ধুরা আমি সবসময় বড় ঠাকুর তুলি না বন্ধুরা, ঠাকুর আমার ছোট্ট ছেলেরা যখন ছোট্ট থেকে তখন এই ছোট্ট ঠাকুর তুলি, ছোট ঠাকুর তুলে। আজ ঠাকুরের কৃপায় আমার দুটো ছেলে মোটামুটি প্রতিষ্ঠিত বন্ধুরা। সেই জন্য ঠাকুরকে আমি খুব বিশ্বাস করি। একেবারে আড়ম্বর করে ঠাকুর পুজো করলে হবে সেটাই না, আমি মন প্রাণ দিয়ে ছোট্ট ঠাকুরকে পুজো করি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে ঠাকুর মশাই পুজো করি, আমি কিভাবে ঠাকুরের ভোগ বানাই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা বিকালে তো গোটা ষষ্ঠী রান্না হবে, অনেক রান্না হয়, সেই জন্য স্টোভ জ্বালছি। স্টোভটা ঠিক আছে কি দেখছি বন্ধুরা, আগে দেখি, অনেক দিন জ্বালা হয়নি তো, আগে দেখি। অনেক দিনের স্টোভ বলো, এটা অনেক দিনের স্টোভ, অন্তত 10-15 বছর। ওই গোটা ষষ্ঠীর সময় শুধু বেরোয়, আর অনুষ্ঠান সময় সেই দেখেছিলেন পকোড়া ভাজছিলাম তখন বেরিয়েছিল। নমো সর্বমঙ্গলমঙ্গলং বরেণ্যং বরেণ্যং শুভং নারায়ণ নমঃ সীতাং সরস্বতী নমো পুত্রবাং মুজের গোত্রস্য এক নাম বলুন। আদি পঞ্চদেবতা ভগবান আদিত্যাদে নমঃ নমঃ ইদানায় নমঃ ইদিগন্ধবো স্বয়ং রক্ষাগলিকায় নমঃ। ওটা চাল এদিকে রাখো, এদিকে রাখো, এদিকে সরস্বতী বলে নাও, ইদাং সরস্বতী বলে নাও, দিবাতে বল তোমার সরস্বতী বলে নাও, পদ্মং সরস্বতী বলে নাও, অক্ষরে বিদ্যাং সরস্বতী বলে নাও। ঘন্টা কাশি দাও, থামতে দাও, ও সেই করে দেখি আমি কাশি বাজাও, ওই ছাগ বাজাও। ঠাকুরের পঞ্চমী টাঙানো আছে ওলি পুজো তো হয়ে গেল, এবার মানে খিচুড়ি বসাচ্ছি, নিরামিষ খিচুড়ি। আজকে সরস্বতী পূজা দিনে কিভাবে করতে থাকি দেখতে থাকো। গরম জল করে রেখেছিলাম, ডালটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা তো আদা সিদ্ধ হয়ে গেছে, এবার এই আতপ চালটা ধুয়ে সুন্দর করে ধুয়েছি, ধুয়ে এর মধ্যে তুলে দেব।
বন্ধুরা খিচুড়ি করতে হলে মানে টেস্টফুল খিচুড়ি করতে হলে তাহলে মোটামুটি সমান সমান ডাল চাল নিলে তবেই টেস্টফুল হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে এখন ফুটতে থাকবে। বন্ধুরা ডাল চাল তো আধা সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াতে তেল দিচ্ছি, খিচুড়ি আলু ফুলকপি ভেজে নেব, আলুটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি, এটা খিচুড়ির আলু। আলুগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার এই হাঁড়ির মধ্যে তুলে দেব। রানারম স্কুলে যতই স্কুলে যাক বাড়িতে এসে খিচুড়ি খাবেই। সারা বছর খিচুড়ি খেলেও আর খিচুড়ির জন্য লোক ওয়েট করে থাকে। এবার এই যে ফুলকপিটা কেটেছি, ফুলকপিটা তেলের মধ্যে ভেজে নেব। পুরোটা দিলাম কারণ ফুলকপিটা একটু সাদা সাদা ভাগ চলে যাবে, দেখতে ভালো হবে। খাচ্ছে দেখুন বন্ধুরা জোর করে দিয়ে দিয়েছে কটকটি, এত বদমাইশ। এই এখন কাজ করেনি, সব খাচ্ছে। প্রমাণ করি। ফুলকপিগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার এই হাঁড়ির মধ্যে তুলে দেবো। খুব সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়ি ভালো খেতে এমনি হয় না বলো, কষ্ট আছে। বন্ধুরা খিচুড়ি মাংসের থেকে বেশি ধরে ধরে করতে লাগে, আর দারুণ দারুণ মানে ভাজতে লাগে, সব কিছু করতে লাগে। ওদিকে সব তো ভাজাভুজি করে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, এবার সোয়াবিনটা গরম জলে একটু সিদ্ধ করে নেব। এই দেখুন সবাই শুধু খাচ্ছে, কাজ কম হচ্ছে। সোয়াবিনটা তো আধা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রান্না হচ্ছে কালকে করে ফেসছি, পশ্চিম কি জানি না। কাল কি খাবো? কালকে পান্তা আর গোটা ষষ্ঠী। হ্যাঁ চচ্চড়ি। লাবড়া লাবড়া। ও মা, কালকে পান্তা নেই, গোটা ষষ্ঠী। মজা করবে না? ওর মধ্যে 3টে লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। মটর দিচ্ছি, মটর। ঝাল লেগেছে বন্ধুরা, এত ঝাল দিয়েছে। লঙ্কা টুকরো তো দিয়ে দিলাম, এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ও বাবা, তোমাকে নিমন্ত্রণ করেছিল, তুমি আসোনি তো? তোমার বেন কি করছে দেখো। দাদা ভাই আপনি এলে আমি খুব খুশি হতাম, অনেক রান্না বান্না করছি, না বললেও চলে আসবেন। একবার তো বলেছেন না বললে যাব না, কিন্তু আমি বলছি চলে আসবেন। 5 ফোড়ন হয়ে গেছে, এবার এই সয়াবিনটা দিয়ে দিচ্ছি। ও বাবা কেমন ফেললো দেখো। তোমার আয়োজন দেখে মনে হচ্ছে যে খিচুড়ি খুব ভালো হবে। টেস্ট করো, তারপরে বলবে। এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু জিরে ধনে মরিচগুলো অ্যাড করছি।
টমেটো কুচিটা অ্যাড করছি। টমেটো থেকে তেল ছেড়ে গেছে, এবার হলুদ গুঁড়ো অ্যাড করছি। তিনটে তেজপাতা দিয়ে দিলাম। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। একটু জল গরমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা এটা জল একটুখানি দিয়ে এটা নেড়ে চেড়ে পুরো কড়াটা থেকে সব মশলা তুলে নিয়ে তবে হাঁড়িতে দেবো, তবেই বেশি টেস্ট করবো, নাহলে এখানে পুড়ে যাবে। আসল খিচুড়ি সব কিছু মিলেমিশে এবার খিচুড়ি হচ্ছে বন্ধুরা। একদম কচি ফ্রেশ মটরশুঁটি, এই জন্য ভাজলেন না বন্ধুরা, ভাজলে তো একদম চুপসে যায়, টেস্ট লাগে না, ওই জন্য সবার সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। বন্ধুরা সব কিছুতে দেওয়া হয়ে গেল, এবার আসল জিনিস নুন দিচ্ছি। এই বদলে বাতাসা দিচ্ছি, বাতাসা দিতে আমি একটু বেশিই ভালোবাসি, বাতাসা পেট ঠান্ডা হয়। এক হাঁড়ি খিচুড়ি হচ্ছে আমাদের। কোথায় যাচ্ছে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, স্টোভ মানে উনুন নিভিয়ে দিয়েছি, এবার কিচেন কিং গরম মশলা অ্যাড করছি। বন্ধুরা সব তো কমপ্লিট হয়ে গেল, এবার ঘি অ্যাড করছি। বন্ধুরা আজকে শুভ পঞ্চমী, সরস্বতী পুজোতে তো আপনাদের সুন্দর একটা নিরামিষ ভোগের খিচুড়ি উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।